কাল বিকেলবেলা পড়াতে যাওয়ার পর আমার এক স্টুডেন্টের মা আমাকে বলল ওর নাকি পরশুদিনই এই প্রজেক্টটা জমা দিতে হবে, তাই আমাকে একটু করে দেওয়ার জন্য। কাল তো বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছিল, তাই আজকে সকালবেলা থেকেই এই কাজটা করা শুরু করেছিলাম। আর এই প্রজেক্টটা করার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো ওর মা আমাকে দিয়ে দিয়েছিল। প্রথমে একটা কার্ডবোর্ডকে তিনটে আলাদা আলাদা সাইজে কেটে নিয়েছি এবং তিনটেতেই আমি পতাকার তিনটে কালার করে নিয়েছি। আর এই কাজটা করতে আমার এক বোন আমাকে খুব হেল্প করেছে। ও যদি আজকে হেল্প না করতো তাহলে হয়তো আজকে আমি কাজটা কমপ্লিটই করতে পারতাম না। এখানে মেন যে পতাকাটা আমি বানাবো সেটা বানানোর জন্য একটা কার্ডবোর্ডকে আমি সাইজ মতন কেটে নিয়েছি আর তার দুপাশে কালার করে নিয়েছি। অশোক চক্র করার জন্য একটা ছোট সাইজের হজমলার কৌটো নিয়ে প্রথমে গোল করে নিয়েছি আর তারপর বাকিটা পেন দিয়েই করে নিয়েছি। এই পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু ভুলটা আমি এখানেই করে ফেলেছি। সেটা কি, সেটা তোমরা একটুখানি দেখলেই বুঝতে পারবে। এটা বানাতে বানাতেই আমরা আলোচনা করছিলাম যে এরকম ভুল অনেকেই করে থাকে, কিন্তু দেখো সেখানে আমি অলরেডি এই ভুলটা করে বসে আছি। এরপর এখানে আমার কাছে কোনো গ্লুগান ছিল না, তাই যে স্টিকটা ছিল আঠার সেটা গলিয়ে গলিয়েই করছিলাম, তার জন্য কালো কালো দাগও হয়ে যাচ্ছিল। এবার প্রথমে যে কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছিলাম তিনটে সাইজে সেগুলো পরপর বসিয়ে নিয়েছি আর তারপর যে স্টিকগুলো কাগজ দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেগুলো গোল করে বসিয়ে দিয়েছি। এরপর পুঁথি দিয়ে একটা চেন লাগিয়ে যে স্টিকগুলো আগে থেকেই মেরে নিয়েছিলাম সেগুলো চারপাশে ঘুরিয়ে আটকে দিয়েছিলাম। এতে কিন্তু পতাকাটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছিল। আর পতাকাটা বসানোর পরে আঠার যে কালো দাগ ছিল সেগুলো ঢাকার জন্যই ওর গোড়াতে আরেকটু পুঁথি দিয়ে দিয়েছি। কিন্তু ভুলটা কি বুঝতে পারছো? সেই যে তখন ঘুরিয়ে ঘুরিয়ে অশোক চক্রটা আঁকছিলাম তখনই পতাকাটা উল্টে গেছে। সেটা লাগানোর সময় আমি আর কোনোভাবেই এটাকে খেয়াল করিনি। স্টুডেন্টের বাড়িতে যাওয়ার পর যখন এটা খেয়াল করলাম দেখে তো আমার খুবই মন খারাপ হয়ে গেছিল, কিন্তু যাই হোক পরে আবার এটাকে ঠিক করে দিয়েছি।